টলিউডে একসময় খুব আলোচিত জুটি ছিল সুপারস্টার জিৎ ও অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। দীর্ঘ প্রায় ৬ বছর তাদের সম্পর্ক কম বেশি সবাই জানত। তবে হঠাৎ ভাঙা সেই সম্পর্ক আজও অনেকে মনে করেন টলিপাড়ার সবচেয়ে বড় মিস্ট্রি। এ নিয়ে প্রতিবেদনে থাকছে বিস্তারিত। তাদের প্রথম দেখা হয়েছিল মস্তান ছবির শুটিং চলাকালীন সময়। সেখানে জিৎ স্বস্তিকার অনস্ক্রিন কেমিস্ট্রি দর্শকদের মন কেড়ে নিল, আর ধীরে ধীরে সেটাই অফস্ক্রিন সম্পর্কেও পরিণত হয়। তাদের ঘনিষ্ঠতা টলিউডের পার্টি, ইভেন্ট ও প্রিমিয়ারেও একসঙ্গে দেখা যাওয়ার কারণে মিডিয়ায় তুমুল চর্চার শিরোনাম হতো। তবে সেই সম্পর্কের ঠিক কেন ইতি ঘটল তা দুজনের কেউই কখনো স্পষ্টভাবে বলতে রাজি হননি। অনেকে জল্পনা করেন যে স্বস্তিকার অতীত দাম্পত্য জীবন ও এক সন্তানের মা হওয়া ছিল একটি বড় কারণ। এতে জিতের অভিভাবকত্ব ও দাম্পত্য জীবনের চাহিদা পূরণের সমস্যা সৃষ্টি হয়েছিল বলে মনে করা হয়। আরেকটি গসিপ ছিল জিতের জীবনেও তখন আরেক অভিনেত্রী কোয়েল মল্লিকের সঙ্গে গড়ে ওঠা বোঝাপড়ার সম্পর্ক। এটিও তাদের সম্পর্কের মধ্যে টানাপোড়েন তৈরি করতে পারে। অনেকের মতে স্বস্তিকা যদি জিতের সঙ্গে পারিবারিক জীবন গড়ার সিদ্ধান্তে রাজি হতেন তবেই সম্পর্কটা পরিণয়ে পৌঁছাতে পারত। কিন্তু স্বস্তিকা ক্যারিয়ারের ব্যাপারে আপোষ করতে রাজি ছিলেন না, যা সম্পর্কের দীর্ঘমেয়াদী ভবিষ্যৎকে প্রভাবিত করেছিল বলে শোনা যায়। সম্পর্ক ভাঙার পরে স্বস্তিকা কখনোই জিতকে বিন্দু মাত্র খারিজ করেননি, বরং নিজের এক সাক্ষাৎকারে তিনি বলেছেন তাদের ৬ বছরের সম্পর্ক ছিল খুবই গুরুত্বপূর্ণ এবং সেই সম্পর্কের প্রভাব এখনো তার মেয়ে অন্বেষা ও পরিবারের উপরে অনুভূত হয়। সাক্ষাৎকারে স্বস্তিকা জানান তার মেয়ে আজও বলে যে সম্পর্ক ভাঙার দোষ তার। অন্বেষা বলে, এত সুন্দর একটা মানুষ, এ তুমি কি করলে মা, যা দেখিয়ে দেয় কেমন ঘনিষ্ঠভাবে মেয়ে ও জিতের সম্পর্ক গড়ে উঠেছিল। স্বস্তিকা আরও বলেছেন যে তার মা ও বোনও সম্পর্কের ক্ষেত্রে জিতের পক্ষেই ছিল, এমনকি জিতের বিয়েতেও তারা অংশগ্রহণ করেছিলেন। বোনের কান্নায় ভেঙে পড়ার মতো দৃশ্যের স্মৃতিও স্বস্তিকা প্রকাশ করেছেন। জিৎ স্বস্তিকার সম্পর্ক তখনকার টলিউডে এক সময়ের সবচেয়ে আলোচিত প্রেমের গল্প ছিল, যা ভাঙার পরও ঝড় থেমে যায়নি। আজও অনুরাগীরা এই সম্পর্কের অন্তরালের কারণ জানতে আগ্রহী, কারণ সরাসরি যৌথ ব্যাখ্যা দুজনের কেউই দেননি। বিনোদন ডেস্ক, NPB।